হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি এখন তোমাদের জন্য করাচ্ছি এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2023। এখন আমি করাবো 24 নম্বর ক্লাস, যেটি 12ই মে থার্ড শিফটে এসেছিল। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস, এসএসসি সিআইএসএল পরীক্ষা দেবে এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই এই জেনারেল নলেজটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের এসএসসি এমটিএসে টোটাল 25টি জেনারেল নলেজের কোশ্চেন থাকে এবং এসএসসি কিন্তু প্রচুর পরিমাণের প্রশ্ন রিপিট করে। তো পরীক্ষায় ভালো ফল করতে হলে অবশ্যই তোমাদের এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং রেগুলার আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে প্রতিযোগিতা বা কম্পিটিশন সংশোধনী বিল 2022 ভারতের কোন মন্ত্রণালয়ের অন্তর্গত? কোন মন্ত্রণালয় এই প্রতিযোগিতা সংশোধনী বিল 2022 সংসদে পেশ করেছিল? সঠিক উত্তর হবে কর্পোরেট অ্যাফেয়ার্স। কর্পোরেট অ্যাফেয়ার্স এই মন্ত্রণালয় থেকে কিন্তু এই প্রতিযোগিতা সংশোধন বিল পাশ হয়েছিল। বৌদ্ধ ধর্মের সংঘ এর নিয়মগুলি কোন বইয়ে রয়েছে? বৌদ্ধ ধর্মে সংঘ যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি কোন বইতে লিপিবদ্ধ করা রয়েছে? তো এটি কিন্তু বিনয় পিটকে লিপিবদ্ধ করা রয়েছে। বৌদ্ধ ধর্মে যে সংঘের পরিচালনার জন্য যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি বিনয় পিটকে কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে। চলো নেক্সট। নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ নয়? তো সঠিক উত্তর কী হবে? জলাতঙ্ক। জলাতঙ্ক কিন্তু কি ঘটিত রোগ? আমরা জানি জলাতঙ্ক হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। জলাতঙ্ক ভাইরাস ঘটিত রোগ। আর বাকি কলেরা, টাইফয়েড এবং প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরিয়ার জীবাণুর নাম কি? তো কলেরিয়া যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ তার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে কলেরা। টাইফয়েড সালমোনেল্লা টাইফি। সালমোনেল্লা টাইফি নামে ব্যাকটেরিয়াজনিত রোগ হচ্ছে টাইফয়েড। আর প্লেগ হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে প্লেগ। প্লেগ সাধারণত ইঁদুরের থেকে কিন্তু ছড়ায়। ইঁদুরের থেকে কিন্তু এই প্লেগ রোগটি ছড়ায়। তো আমরা কি বললাম? কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি? ভিব্রিও কলেরি। টাইফয়েড সালমোনেল্লা টাইফি। আর প্লেগ ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে প্লেগ। আর জলাতঙ্ক রোগ হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে ব্যাংক রেট কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? ব্যাংক রেট কে ঠিক করে ভারতীয় অর্থনীতিতে? তো সঠিক উত্তর হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক রেট, রিভার্স রেপো রেট এসবই কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক করে রাখে। চলো নেক্সট। প্রীত এমন একটি মহাসাগর সম্পর্কে বলেছেন যা উত্তর আমেরিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে। কোন মহাসাগরটি উত্তর আমেরিকা এবং ইউরোপকে পৃথক করেছে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে কিন্তু আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর কিন্তু উত্তর আমেরিকা এবং ইউরোপকে আলাদা করেছে। নিচের কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে সান্দাকফু। সান্দাকফু, যার উচ্চতা 3636 মিটার। 3636 মিটার হচ্ছে এই সান্দাকফুর উচ্চতা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। ঠিক আছে, চল নেক্সট। অল ইন্ডিয়া মুসলিম লীগ
কত সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল? অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায় কত সালে? তো সঠিক উত্তর হবে 1906 সালে কিন্তু ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এই মুসলিম লীগ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত কে ছিলেন? ঢাকার নবাব সালিমুল্লাহ কিন্তু এই অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, সালিমুল্লাহ, ঢাকার নবাব। আর মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আগা খাঁ। আগা খান কিন্তু ছিলেন হচ্ছে মুসলিম লীগের প্রথম সভাপতি। পরবর্তী প্রশ্ন, রাজস্থানের মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির হলো কোন স্থাপত্যের ড্যাশ মন্দির স্থাপত্যের একটি উদাহরণ? তাহলে কিসের মন্দির রয়েছে, কোন ধর্মের মানুষের মন্দির রয়েছে মাউন্ট আবুতে? মাউন্ট আবুতে যে দিলওয়ারা মন্দির সেটা কোন ধর্মের? তো সঠিক উত্তর হবে কি? এটা জৈন। রাজস্থানের মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির এটা কিন্তু একটা জৈন মন্দির। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কে প্যারিসে ফ্রেঞ্চ ওপেন 2022 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের শিরোপা জিতেছে? 2022 ব্যাডমিন্টনে ফ্রেঞ্চ ওপেন পুরুষদের ডাবলসের শিরোপা কে জিতেছে? তো জিতেছেন ভারতের চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডির জুটি। চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি এই জুটি, ভারতীয় জুটি ফ্রেঞ্চ ওপেন 2022 ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতেছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলোর মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করেছে? মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? তো দেখো এটা কিন্তু প্রচুর বার রিপিট হয়েছে, তো এটা কিন্তু খুব ভালো প্রশ্ন একটা। তো সঠিক উত্তর 51 তোমরা যারা নতুন ক্লাস দেখছো অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে, আর যারা পুরনো আছো অবশ্যই তোমরা তো জেনে নিয়েছো। তো যারা নতুন আমার ভাই এবং বোনেরা শুরু করেছো তোমরা কোচিং, তো অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। তা মৌলিক কর্তব্য 51 অনুচ্ছেদে এবং 4 পার্টে কিন্তু রয়েছে। বর্তমানে ভারতীয় মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। চলুন নেক্সট প্রশ্ন। লোসার সিকিমের নববর্ষ উৎসব হিসেবে পালন করা হয়। তাহলে লোসার উৎসবটি কোন রাজ্যে নববর্ষের দিন পালন করা হয়? সিকিমে। ভারতীয় অঙ্গরাজ্য সিকিমের একটি উৎসব, নববর্ষের উৎসব লোসার। এটি কোন চন্দ্রমাসিক ক্যালেন্ডারে প্রথম দিনে উদযাপন করা হয়? কোন চন্দ্র ক্যালেন্ডার মাসের প্রথম দিন উদযাপন করা হয়? তো এটা কিন্তু তিব্বতী ক্যালেন্ডারে, তিব্বতী চন্দ্র ক্যালেন্ডারে মাসের প্রথম দিন উদযাপন করা হয়। দেখুন পয়লা বৈশাখ, আমাদের যে বাঙালিদের পয়লা বৈশাখ, এটা কিন্তু বাঙালিদের, তাই তো আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ হচ্ছে নববর্ষ। পয়লা বৈশাখ হচ্ছে আমাদের বাঙালিদের নববর্ষ। বিশু হচ্ছে দেখো কেরালার নববর্ষ, কেরালার নববর্ষ উৎসব বিশু। ঠিক আছে, উগাদি হচ্ছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশের নববর্ষ। লোসার সিকিমের নববর্ষ। 2022 সালের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক কোন রাজ্যে গ্রিনফিল্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার অনুমোদন করেছে? কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক কোন রাজ্যে গ্রিনফিল্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার অনুমোদন করেছে? তো রাজ্যটির নাম কি? তো রাজ্যটির নাম হচ্ছে মহারাষ্ট্র। চলো নেক্সট। ড্রিবলিং খেলাটি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ড্রিবলিং কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর কী হবে? বাস্কেটবল। ড্রিবলিং শব্দটি বাস্কেটবল খেলাধুলার সঙ্গে যুক্ত। ভোপাল গ্যাস বিপর্যয় কোন কারখানায় হয়েছিল?
ভোপাল গ্যাস দুর্ঘটনাটি, যেটি 1984 সালে হয়েছিল। ওটা 1984 সালে হয়েছিল। এর কারণ কি ছিল? এর কারণ ছিল হচ্ছে মিথাইল আইসোসায়ানেট কারখানা কী হয়েছিল? লিক হয়ে গেছিলো। এটা কোন কারখানায়? এটা হয়েছিল ইন্ডিয়ান ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড পেস্টিসাইড প্লান্ট, এই কারখানায় কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনাটা হয়েছিল। কত সালে? 1984 সালে। কোন গ্যাস বেরিয়েছিল এই দুর্ঘটনার ফলে? মিথাইল আইসোসায়ানেট বা মিক গ্যাস। চলো নেক্সট। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে তবলার সঙ্গে যুক্ত নয়? নিচে 4টে অপশন রয়েছে, তার মধ্যে 3টি ব্যক্তি তবলার সঙ্গে যুক্ত, কিন্তু একজন যুক্ত নন। সে কে যুক্ত নন? তো শাকুর খান কিন্তু তবলার সঙ্গে যুক্ত নন। জ্ঞানপ্রকাশ ঘোষ, সাবির খান, সন্দীপ দাস সবই কিন্তু তবলার সঙ্গে যুক্ত। জাকির হোসেন তবলার সঙ্গে যুক্ত। জাকির হোসেন কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। যক্ষগণ একটি বিখ্যাত লোকনৃত্য। নিম্নলিখিত কোন রাজ্যের সাথে যুক্ত এই যক্ষগণ লোকনৃত্যটি? তো যক্ষগণ কর্ণাটকের কিন্তু একটি লোকনৃত্য। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, 1197-98 খ্রিস্টাব্দে কে বদাউন দখল করেন এবং ইলতুৎমিশকে এর প্রথম মুসলিম গভর্নর হিসেবে নিযুক্ত করেন? 1197-98 খ্রিস্টাব্দে বদাউন দখল করেছিল এবং বদাউনের প্রথম গভর্নর ইলতুৎমিশকে নিয়োগ করেছিল। কে ছিলেন সেই ব্যক্তি? তো তিনি হলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক 1197-98 খ্রিস্টাব্দে বদাউন দখল করেছিলেন। কুতুবউদ্দিন আইবক 1206 সালে দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন। হিমায়িত কার্বন ডাই অক্সাইডের অপর নাম কি? হিমায়িত কার্বন ডাই অক্সাইড অপর নাম কি? তো সঠিক উত্তর হবে শুষ্ক বরফ। হিমায়িত কার্বন ডাই অক্সাইডের অপর নাম শুষ্ক বরফ। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকারি ভাষা কি? ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এর সরকারি ভাষা বাংলা। কি? বাংলা। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে ভারতের অ্যাটর্নি জেনারেলের বিধান রয়েছে? অ্যাটর্নি জেনারেল হলো ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা। ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ আইন কর্মকর্তা। তো কোন অনুচ্ছেদে রয়েছে? তো এটা কিন্তু 76 নম্বর অনুচ্ছেদে রয়েছে। অ্যাটর্নি জেনারেল হতে গেলে কোনো হাইকোর্টের 5 বছর বিচারপতি বা 10 বছর কিন্তু উকিল থাকতে হবে বা অ্যাডভোকেট থাকতে হবে। 5 বছর হাইকোর্টের বিচারপতি বা 10 বছর হাইকোর্টের উকিল থাকতে হবে। চলো নেক্সট। নিচের কোন সংস্কারের ফলে 1919 সালে ভারত সরকার আইন কার্যকর হয়? তো 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কারের ফলে 1919 সালে ভারত সরকার আইন কার্যকর হয়। আধুনিক ভারতীয় ভাষা পরিবারের দ্বিতীয় বৃহত্তম ভাষা পরিবার কোনটি? আধুনিক ভারতীয় ভাষা পরিবারের দ্বিতীয় বৃহত্তম ভাষা পরিবার হচ্ছে দ্রাবিড়। লাচ্চু মহারাজ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। লাচ্চু মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত? তো লাচ্চু মহারাজ কিন্তু কত্থক নাচের সঙ্গে যুক্ত। কত্থক নাচ ভারতের উত্তরপ্রদেশের কিন্তু নাচ, উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। বিজ্ঞানের পরিভাষায় পর্যায় সারণীতে এইচ কোন রাসায়নিক উপাদানের জন্য দাঁড়ায়? এইচ। তো এইচ বলতে বোঝাই আমরা কি? হাইড্রোজেন। এইচ বলতে কি বোঝাই আমরা? হাইড্রোজেনকে বোঝাই। ঠিক আছে, আর হিলিয়াম হচ্ছে He। ঠিক আছে, চলো নেক্সট। শেষ প্রশ্ন,
আই টু হ্যাড এ লাভ স্টোর। আই টু হ্যাড এ লাভ স্টোর উপন্যাসটি কে লিখেছেন? তো লিখেছেন রবীন্দ্র সিং। আই টু হ্যাড এ লাভ স্টোরি, এই উপন্যাসটি লিখেছেন রবীন্দ্র সিং। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।